আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলাদেশে স্বাগতম। আপনারা সবাই জানেন যে এই কয়দিন ধরে আমাদের দেশের উপর থেকে কি চলে গিয়েছে। সো দেশটা একদম নাজুক পরিস্থিতিতে আছে। সো আমি আশা করি যে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করব যে আমাদের নতুন বাংলাদেশ গড়ে তোলার। তো আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে আইফোন 8 প্লাস নিয়ে। 2024 সালে এসে যদি আপনার মাথায় একবারও চিন্তা আসে যে আইফোন 8 প্লাস নিব বা 2024 সালে এসে আইফোন 8 প্লাস নিয়ে আমি চালাতে পারবো কিনা, যদি আপনি চিন্তা করেন যে আইফোন 8 প্লাস প্রাইমারি ডিভাইস হিসেবে কিনে চালাবেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে যদি কথা বলি আইফোন 8 প্লাসের ডিজাইন নিয়ে। আইফোন 8 প্লাসের পিছনের দিকে লক্ষ্য করলে দেখবেন যে একটা প্রিমিয়াম ভাইব রয়েছে, যেখানে গ্লাস ব্যাক শিল্ড ইউজ করা হয়েছে। এটা হচ্ছে আইফোন 7 প্লাসের একটা সাকসেসর বলতে পারেন। আইফোন 7 প্লাসের যে ডিজাইন রয়েছে একদম হুবহু সেম ডিজাইন আইফোন 8 প্লাসের রয়েছে। তবে আইফোন 8 প্লাসের ডিজাইন 7 প্লাসের থেকে অনেক বেশি প্রিমিয়াম লাগে। বাট আপনি যদি উপরের দিকে ক্যামেরা বাম্প লক্ষ্য করেন, যেটা অনেক ছোট, এই সময় এসে কিন্তু অনেক ছোট লাগে। কারণ হচ্ছে বর্তমানে যে অ্যাপেলের লেটেস্ট ডিভাইসগুলো আছে সেগুলোর ক্যামেরা বাম্পের সাথে আপনি এটা কম্পেয়ারই করতে পারবেন না, এটা এত লেভেলে ছোট লাগে। একটা ব্যাপার হচ্ছে আইফোনের ডিজাইন শুধুমাত্র আইফোনের সাথেই কম্পেয়ার করা যায়, কারণ এরা এমনভাবে এটারে বানায় অন্যান্য ফোনের সাথে আপনি কম্পেয়ার করতে পারবেন না, কারণ আইফোনের ডিজাইন জাস্ট আইফোনের সাথেই মিলে। আর অন্যান্য যেগুলো ওগুলো হচ্ছে কপি, ওগুলোর সাথে তুলনা করার তো কোনো প্রশ্নই আসে না। সো আইফোন 8 প্লাসের ডিজাইন হচ্ছে একদম ব্যাকডেটেড ডিজাইনই বলতে পারেন। এখন আপনারা অতটা ভালো লাগবে না, বাট অনেকের কাছে ভালো লাগতেও পারে যারা একটু মিনিমালিস্টিক ডিজাইন পছন্দ করেন। আমার কাছে অ্যাভারেজই লাগে, একদম খারাপ লাগে না, বাট ভালোই টুকটাক ভালো লাগে, বুঝছেন। আর আইফোন 8 প্লাসের সামনের দিকে যদি আপনি তাকান, একদম আইফোন যে 6, 7, 8 মানে পুরো একদম সেমই বলতে পারেন। তবে আইফোন 6s পর্যন্ত আইফোনের সামনে একটা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট বাটন ব্যবহার করা হতো। আইফোন 7 থেকে সেটা হচ্ছে গিয়ে একটা ভার্চুয়াল ফিঙ্গারপ্রিন্ট টাইপের, বলতে গিয়ে ওইখানে টাচ ডিসপ্লে আছে, ওইখানে টাচ করলে ফিঙ্গারপ্রিন্টের মতো একটা ফিল হয়, মনে হয় যে ওইখানে একটা বাটন রয়েছে, যেটা কিনা আইফোন 7 প্লাসও রয়েছে। আইফোন 8 প্লাসে 5.5 ইঞ্চের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেখানে 625 নিটস পর্যন্ত ব্রাইটনেস আপনি পেয়ে যাবেন। সো ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, সেটা হচ্ছে গিয়ে বর্তমান সময়ের সাথে যদি আপনি কম্পেয়ার করেন যে লেটেস্ট মডেলের যেই সব ফোনগুলো রয়েছে, ইভেন অনেক কম দামি ফোনগুলোতেও কিন্তু এর থেকে ভালো এক্সপেক্ট রেশিওর ফোন ব্যবহার করা হয়। তো এটা দিয়ে আপনি একদম ভালো লেভেলের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স পাবেন না, এটা অবশ্যই আপনার মানতে হবে যদি আপনি আইফোন 8 প্লাস কনসিডার করেন। তো এটাতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হচ্ছে অ্যাপেলের A11 বায়োনিক চিপসেট। আপনারা সবাই জানেন যে এটা হচ্ছে অ্যাপেলের নিজস্ব প্রসেসর। সো A11 বায়োনিক চিপসেট দিয়ে আপনি কিন্তু ডে টু ডে যেই কাজগুলো রয়েছে সেগুলো সব অনায়াসেই করতে পারবেন। ফেসবুকিং, ইউটিউবিং, ব্রাউজিং করা এবং বিভিন্ন ধরনের কাজ আপনারা অনেক ভালোভাবেই করতে পারবেন। তবে আপনার যদি প্রায়োরিটি হয় যে আমি আমার অনেক হেভি কাজগুলো করবো এটা দিয়ে, মানে সেই লেভেলের ইউজ করব প্রসেসরটাকে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অতটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। আর এখানে আপনারা, আমার মনে হয় না কেউ যে এই সময় সে আইফোন 8 প্লাস কিনবে অনেক ভালো পারফরমেন্স পাওয়ার জন্য, ঠিক আছে, এটা স্বাভাবিকই আমার কাছে মনে হয়। আইফোন 8 প্লাসের পেছনের দিকে দুইটা ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আইফোনে হচ্ছে গিয়ে সর্বপ্রথম দুইটা ক্যামেরা ব্যবহার হচ্ছে 7 প্লাসে, আর 7 প্লাসটা কিন্তু আইফোনের অনেক জনপ্রিয়তা অর্জন করে, ঠিক আছে, আইফোন লাইন আপে। তারপরে কিন্তু অ্যাপেল সেম ফোন টাইপের একটা আপগ্রেড ভার্সন বের করে, সেটা হচ্ছে আইফোন 8 প্লাস। সো আইফোন 8 প্লাসের পেছনে যে দুইটা ক্যামেরা রয়েছে, একটা হচ্ছে মেইন ক্যামেরা এবং আরেকটা হচ্ছে গিয়ে টেলিফটো লেন্স, যেটা দিয়ে আপনি অপটিক্যাল 2x জুম করতে পারবেন। এখানে কিন্তু একটা অনেক ইম্পর্টেন্ট কথা আছে, যেটা একটু পরে বলতেছি। আর ভিডিওতে আপনারা 4K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। একটু বিষয়টা ভাবেন, সেটা কত আগের একটা ফোন যেটা আপনারা কিনা 4K রেকর্ড করতে পারতেছেন, যদিও 30 FPS-এ, এবং 1080p-তে কিন্তু 60 FPS এবং এর থেকেও বেশি ভালো ভিডিও আপনারা ক্যাপচার করতে পারতেছেন। তো আইফোন 8 প্লাসের পেছনের ক্যামেরাতে কিন্তু আপনারা অনেক ভালো ছবি ক্যাপচার করতে পারবেন, যখন কিনা ওয়েদার অনেক ভালো থাকবে, অর্থাৎ লাইটিং কন্ডিশন অনেক ভালো রয়েছে। ধরেন বিকালের টাইমে বা সকালের টাইমে যখন একদম প্রপার সানলাইট থাকে, মানে সফট লাইট থাকে, বুঝছেন, তখন কিন্তু আপনারা অনেক ভালো ছবি ক্যাপচার করতে পারবেন। আর দিনের বেলা এমনি যে কোনো সিচুয়েশনেই আপনারা ভালোই ছবি ক্যাপচার করতে পারবেন। রাত্রে বা লো লাইটে আপনারা এটা দিয়ে অনেক ভালো ছবি, বলতে কি ভালো ছবি ক্যাপচার করতে পারবেন না, কারণ এখানে কোনো ডেডিকেটেড নাইট মোড ইউজ করা হয়নি। আর যেটা বলতেছিলাম যে এখানে পিছনে দুইটা ক্যামেরা, সেকেন্ড যে ক্যামেরাটা হচ্ছে 2x অপটিক্যাল জুম ব্যবহার করা হয়েছে। এইখানে ম্যাজিকটা হচ্ছে কি, যখন আপনি 2x অপটিক্যাল জুমে পোর্ট্রেট তুলবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এটা দিয়ে কোন লেভেলের পোর্ট্রেট আপনি তুলতে পারতেন। হচ্ছে যখন আপনি 2x অপটিক্যালে পোর্ট্রেট নেবেন, তখন আপনার সাবজেক্ট অনেক সামনে আসবে, ঠিক আছে, তখন একটা
তখন আলাদা একটা ভিউ আপনি ক্যাপচার করতে পারবেন, যেটা কিনা আপনারা 1x-এ কোনো সময় ক্যাপচার করতে পারবেন। আপনি যদি ডিএসএলআর ক্যামেরা ইউজ করেন সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করতে পারবেন যে আপনারা যে প্রাইম লেন্সগুলো আছে ফিক্স ফোকাল লেন্থের, ওইখানে দেখবেন কি ফেসটা অনেক রিয়েলিস্টিক লাগে, ঠিক আছে? ডিস্টরশন আপনারা একদমই পাবেন না। এই ডিস্টরশন মুক্ত ছবি তুলতে গেলে আপনারা একটু মানে লং রেঞ্জের ফোকাল লেন্থ লাগে, অর্থাৎ এখানে যেহেতু 2x-এর শিফট করে আপনার ছবি তুলতে পারতেছেন, তাই আপনার হিউম্যান সাবজেক্ট অর্থাৎ হিউম্যান ফেসটা অতটা ডিস্টর্টেড লাগবে না, অনেক ভালোই ছবি তুলতে পারবেন। তো আমি আপনাদের 2-একটা ছবি স্যাম্পল দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে এটাতে আপনারা কোন ধরনের ছবি তুলতে পারবেন। আর আমি একটা ভিডিও স্যাম্পলও দিচ্ছি। Take me away when I'm worthy of Jannah, Jannah. I'll be praying every day. তো এখন কথা বলা যায় এটা সবথেকে ইম্পর্টেন্ট একটা ইস্যু, সেটা হচ্ছে এটার ব্যাটারি কেমন। এটার ব্যাটারি এক একজনের ক্ষেত্রে এক এক রকম হতে পারে, কারণ হচ্ছে কি এখন যেই ফোনগুলো আপনারা পাবেন না, যেগুলো ম্যাক্সিমামই হচ্ছে রিফারবিশড ইউনিট এবং সেকেন্ড হ্যান্ড পাইলেও ওইগুলোর হচ্ছে ব্যাটারি চেঞ্জ করা থাকে ম্যাক্সিমাম টাইমে। আমার এক সিনিয়র ভাইয়ের একটা আছে, সেটা হচ্ছে গিয়ে 100% ব্যাটারি হেলথ, ঠিক আছে? উনি মোটামুটি সারাদিন ইউজ করে, উনি যেই রিভিউটা আমারে দিল আর কি, সেখানে ওনার অবশ্যই ব্যাটারি চেঞ্জ করা। অনেক জায়গায় হচ্ছে কি ব্যাটারি বদলানোর সময় ভালো ব্যাটারি ইউজ করা হয়, সেক্ষেত্রে আপনারা অনেক ভালো ব্যাকআপ পাবেন। বা অনেক সময় যদি আপনার ব্যাটারি কোয়ালিটি ভালো না হয় তাহলে আপনারা ব্যাকআপ অতটা ভালো পাবেন না। আর এই সময় এসে আপনার আইফোন 8 প্লাস নিতে গেলে অর্থাৎ ভালো কন্ডিশনে যদি আপনি নিতে চান তাহলে অলমোস্ট 16,000 থেকে 18,000 টাকার আশেপাশে আপনি পেয়ে যাবেন। আপনার নিজেরই ডিসাইড করতে হবে যে আপনি 16,000 বা 18,000 টাকা দিয়ে আইফোন 8 প্লাস নেবেন কিনা। আমি যদি আপনাকে বলি সেটা হচ্ছে আপনি যদি একদম কম বাজেট আইফোন নিতেই চান সেক্ষেত্রে আপনার অ্যাটলিস্ট আইফোন XR এর দিকে যাওয়া উচিত, কারণ আইফোন XR কিন্তু তুলনামূলক একটু লেটেস্ট ভার্সনের আইফোন বললেই চলে, ঠিক আছে? সেটা আমি ইউজ করেছি, সেটার এক্সপিরিয়েন্স অতটা খারাপ না। যেটার ক্যামেরা রিভিউ আমার চ্যানেলে অলরেডি আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। সো আজকের এই ছোট্ট ভিডিওটি ছিল এই পর্যন্ত। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে খুব শীঘ্রই আবারও। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।